হ্যালো এভরিওয়ান, যারা WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে রিক্রুটমেন্ট 2025 তার জন্য প্রিপারেশান নিচ্ছে এডুকেশন সাবজেক্টের উপরে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি ক্যারিকুলামের ডেফিনেশান, ক্যারিকুলামের টাইপ এবং ক্যারিকুলামের অবজেক্টিভস, উদ্দেশ্যগুলো। আজকে আমরা দেখব মেজর ফাউন্ডেশন অফ ক্যারিকুলাম, পাঠ্যক্রমের যে মূল বেস, কার উপর বেস করে ক্যারিকুলামটি গড়ে ওঠে, সেই ভিত্তি যা শিক্ষার্থী এবং শিক্ষা প্রসেসকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। তো ক্যারিকুলামের যদি আমরা মেজর ফাউন্ডেশনগুলো দেখি তাহলে আমরা কি দেখব? প্রথমত ফিলোজফিক্যাল ফাউন্ডেশন। ফিলোজফি হচ্ছে দর্শনগত বা দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে যে ক্যারিকুলাম তৈরি করা হয়েছে। সেকেন্ড, সাইকোলজিক্যাল বেস অফ ফাউন্ডেশন, সোশিওলজিক্যাল বেস অফ ফাউন্ডেশন আর হিস্টোরিক্যাল বেস অফ ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন আমরা মূল উদ্দেশ্যগুলো দেখি তাহলে আমরা কি দেখি? এডুকেশনাল ফিলোজফির উপর বেস করে এডুকেশনাল গোল কি রয়েছে, ফাউন্ডেশনগুলোর উপর বেস করে আমরা কি পেতে চাইছি, কি অ্যাচিভমেন্ট, এডুকেশনাল গোল, সাবজেক্ট থাকে ওখানে, অ্যাসেসমেন্টের উপরেও বেস করা হয় এবং ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি। অর্থাৎ একটি ক্যারিকুলাম তৈরি করার সময় সেই ক্যারিকুলাম যে সকল বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয় সেগুলি হচ্ছে বলা হয় ক্যারিকুলামের ফাউন্ডেশন, যার মধ্যে ফিলোজফিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল, হিস্টোরিক্যাল এবং তার মধ্যে কি মেন পার্টগুলো থাকে? এডুকেশনাল ফিলোজফি, অর্থাৎ এডুকেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আছে, গোল কি আছে, সাবজেক্ট কি দেওয়া হবে এবং সেটা কিভাবে মূল্যায়ন করা হবে এবং সেখানে কি কি ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ইউজ করা হবে। তাহলে ফাউন্ডেশন অফ ক্যারিকুলাম প্ল্যানিং যেটা রেফার্স করে গাইডিং প্রিন্সিপাল, অর্থাৎ একটি ক্যারিকুলামকে গাইড করে, ফ্রেমওয়ার্ক প্রদান করে, অ্যান্ড ফিলোজফিস that inform how a curriculum is designed and implemented, এবং কিভাবে ক্যারিকুলামটা ডিজাইন করা হবে, সেটার ইমপ্লিমেন্ট ঘটানো হবে ক্লাসরুমগুলোতে, সব কিছুই কিন্তু ক্যারিকুলাম ফাউন্ডেশনের উপরে নির্ভর করে। This foundation ensure that the curriculum is aligned with educational goal, meets the needs of learners and adapts to the demands of society. আমরা তো এটাই চাই যে এডুকেশন শিক্ষার্থীর যে প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটাবে এবং সোসাইটির যে ডিমান্ড রয়েছে একটি সুসভ্য সমাজ, আমরা সেটা শিক্ষা থেকেই পেতে পারি। যখন একটি শিশু সুন্দরভাবে শিক্ষিত হয়ে ওঠে, তার মধ্যে জ্ঞানের বিকাশ পায়, তখনই সে সভ্য নাগরিকে পরিপূর্ণ হয়। তো ফিলোজফিক্যাল ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি আছে? Curriculum planning is influenced by educational philosophies that determine the underlying principles of what should be taught and why. আমরা কি আমাদের শিক্ষা দেব তার উপর বেস করে এবং কেন, কি দেব, কি দেওয়া উচিত এবং কেন দেব, সেটা হচ্ছে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন। এখানে স্টুডেন্টের উপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, স্টুডেন্টের মেন্টাল কন্ডিশন, স্টুডেন্টের নেচার, এগুলোকে অ্যাভয়েড করে শিক্ষার মূল উদ্দেশ্য কি সেটাই হচ্ছে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন, যার মধ্যে রয়েছে আইডিয়ালিজমস, রিয়েলিজমস, প্রাগমাটিজমস, এক্সিস্টেন্সিয়ালিজমস। এগুলি আবার ফিলোজফির বিভিন্ন ব্রাঞ্চ। এর উপরেও আমার ভিডিও দেওয়া আছে, যারা দেখেনি তারা দেখে নিতে পারে। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজি মানে মনস্তাত্ত্বিক, যেখানে শিশুর মানসিক অবস্থা অর্থাৎ শিশুর কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল নিডস যার উপরে ফোকাস করা হয় সেই ধরনের ক্যারিকুলাম, অর্থাৎ
চাইল্ড সেন্টার্ড ক্যারিকুলাম, যেখানে জিন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অ্যাপ্লাই করা হয়, ভাইদস্কির সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, বিহেভিয়ারালিজমস, কনস্ট্রাকটিভিটিজমস, এই সবগুলো টেকনিক এই ফিলোজফিক্যাল ফাউন্ডেশন এর মূল বেস। এই সমস্ত টেকনিকগুলোকে কিন্তু আমরা ক্যারিকুলাম ডেভেলপমেন্টের সময় অ্যাপ্লাই করি। তাই ক্লাস 1-এর বা ক্লাস 5-এর স্টুডেন্টের জন্য যে ক্যারিকুলাম থাকে, যে সিলেবাস, যে বই যেভাবে লেখা থাকে, নিশ্চয়ই ক্লাস 10-এর জন্য একই থাকবে না। অর্থাৎ ক্লাস 5-এর বাচ্চার মেন্টাল কন্ডিশন আর ক্লাস উঁচু ক্লাসে ক্লাস 10-এর বা ক্লাস 12-এর বাচ্চার মেন্টাল কন্ডিশন কিন্তু ডিফারেন্স হয়। Philosophical foundation of curriculum planning focuses on how human learning and development influence the structure and content of the curriculum. কিভাবে মানুষ শেখে এবং সেই তার নিজের উন্নতি ঘটায়, যেখানে আমরা স্কিমার কথা বলে থাকি পিয়াজেটের, বা কিভাবে মানুষ তার কন্টেন্টগুলোকে, বিষয়বস্তুগুলোকে মেমোরিতে সঞ্চয় করে এবং সেটা সে কিভাবে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, সব কিছু বেস কিন্তু সাইকোলজিক্যাল ফাউন্ডেশন। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন কি? সোসাইটির নিডস, সোসাইটির কালচার, ট্র্যাডিশনস, ইকোনমি এবং নিডস, প্রিপেয়ারিং স্টুডেন্টস টু বি রেসপন্সিবল সিটিজেন্স। আমি একটু আগেই বলেছি যে আদর্শ নাগরিক হতে গেলে, সভ্য সমাজে বসবাস করার জন্য সুস্থ মানসিকতা কিন্তু খুবই প্রয়োজন। একটি স্টুডেন্ট খুবই ভালো মার্কস পেয়েছে, ভালো পড়াশোনা করে, কিন্তু তার মধ্যে আচরণগত অনেক ডিফেক্ট রয়েছে, তাহলে তাকে কিন্তু আমরা সুস্থ বা ভালো মানুষ হিসাবে ধরে নেব না। তাহলে নাম্বারের মাপকাঠিতে কিন্তু মাপা যায় না। তাই সোসাইটির কালচার, ট্র্যাডিশন বা নিডস, সমাজে কিভাবে থাকতে হয়, সব কিছুই যে নির্ভর করে তার শিক্ষার উপরে। তাই শিক্ষার ক্যারিকুলামের মধ্যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। কালচারাল ট্রান্সমিশন, স্কুল পাসেস অন সোসাইটিয়াল ভ্যালু অ্যান্ড ট্র্যাডিশনস, সোশ্যাল রিকনস্ট্রাকশনিজমস, যেখানে সোশ্যাল প্রবলেমগুলোকে, জেন্ডার ইকুয়ালিটি বা জাতিগত, SC ST এসব যে বর্ণপ্রথা রয়েছে, সেগুলোও কিন্তু সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের অন্তর্গত। তাহলে ক্যারিকুলাম এমনভাবে প্রস্তুত করতে হবে যেটা কারো ধর্ম, বর্ণ, কাউকে প্রভাব ফেলবে না, সেই ধরনের ক্যারিকুলাম কিন্তু তৈরি করা বাঞ্ছনীয়। গ্লোবালাইজেশন ঘটাবে, যা শিক্ষার্থীর মধ্যে স্টুডেন্টকে ফর ডাইভার্স অ্যান্ড ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, সারা বিশ্ব সম্পর্কে জানা এরকম স্টুডেন্টকে তৈরি করবে। ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, সমস্ত লার্নার যে সমান, সমস্ত শিক্ষার্থী সমান, তাদের মধ্যে একতা, সব কিছুই কিন্তু সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের আন্ডারে আসছে। হিস্টোরিক্যাল ফাউন্ডেশন কি না, আমাদের শিক্ষার আজকে যে এই চরমতম পর্যায়, সেটা তো একদিনে আসেনি। যদি আমরা এর ইতিহাস দেখি, তাহলে সেই ম্যাগনা কার্টা থেকে স্টার্ট করে আজ পর্যন্ত বিভিন্ন পলিসিস, বিভিন্ন কমিশনস ভাবে গড়ে উঠেছে। লাস্ট যেটা হলো NEP 2020, 2020 সালে। তো এইরকমভাবে শিক্ষার মধ্যে রূপান্তর ঘটানোর জন্য, ডেভেলপমেন্ট ঘটানোর জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট, পলিসিস বা রিফর্মসগুলোকে গ্রহণ করা হয়েছে, সেগুলি সম্পর্কেও জানা দরকার। এনসিয়েন্ট এডুকেশন কেমন ছিল, কলোনিয়াল এডুকেশন কেমন ছিল, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট রিফর্মস, যেখানে ন্যাশনাল পলিসিস অফ এডুকেশন, 21st সেঞ্চুরি রিফর্ম, যেটা আবার এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্টাল স্কিল দেওয়া হয়েছে, ডিজিটাল লার্নিং, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। তো এই সমস্ত কিছুই কিন্তু ক্যারিকুলামের অন্তর্ভুক্ত থাকা দরকার।
ইকোনমিক্যাল ফাউন্ডেশন কি না, ক্যারিকুলাম এমনভাবে প্রস্তুত করতে হবে যেখানে স্টুডেন্টকে প্রিপেয়ার করবে একজন এমপ্লয়মেন্ট হিসাবে নিজেকে সে গড়ে তোলে, এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট করাতে পারে, নিজের মধ্যে ইনোভেটিভ স্কিল ডেভেলপ ঘটাতে পারে, নিজের মধ্যে ওয়ার্কিং স্কিল ডেভেলপ ঘটাতে পারে। তাহলে স্কিল বেসড এডুকেশন কিন্তু এখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ। স্কিলকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে। হ্যাঁ, তাই টেকনিক্যাল এডুকেশন, এন্টারপ্রিনারশিপ এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিল, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, এগুলো সব কিন্তু কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত থাকা দরকার। পলিটিক্যাল লিগ্যাল ফাউন্ডেশন, রাজনৈতিকভাবে কি রয়েছে প্রভাব না, গভর্নমেন্ট and educational policies influence curriculum structure, ensuring quality, accessibility and national goal are met. যেই রাজনৈতিক দল আসুক না কেন, শিক্ষাক্ষেত্র কিন্তু নিউট্রাল, সেখানে এমনভাবে ক্যারিকুলাম প্রস্তুত করতে হবে যেই ক্যারিকুলামের মধ্যে যেন জাতির যে উদ্দেশ্য, জাতি রক্ষার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের গোল অ্যাচিভ করার জন্য যে লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ করা দরকার তা যেন ক্যারিকুলামের মধ্যে থাকে। যেমন ক্যারিকুলাম স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এনসিইআরটি রয়েছে, সিবিএসই রয়েছে, ইউজিসি গাইডলাইন রয়েছে। তো এইরকম যেটা হচ্ছে আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেগুলো এই ধরনের লিগাল যে সিস্টেমগুলো রয়েছে সেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যারিকুলাম ডেভেলপমেন্টের জন্য। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের উপর ভূমিকা বেশি করে গুরুত্ব দিতে হবে। এবারে আমরা প্রতিদিনের মতো 20টি প্রশ্ন এখানে দেখব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজর ফাউন্ডেশন অফ ক্যারিকুলাম প্ল্যানিং? ক্যারিকুলাম প্ল্যানিংয়ের মধ্যে কোনটা মেজর ফাউন্ডেশন নয়? আমরা মেজরের ক্ষেত্রে 4টি পড়েছিলাম, ফিলোজফিক্যাল ফাউন্ডেশন, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, হিস্টোরিক্যাল আর সোশিওলজিক্যাল, কিন্তু ইকোনমিক্যাল ফাউন্ডেশনটা কিন্তু মেজরের আন্ডারে পড়ে না। ঠিক আছে, নেক্সট, which philosophical foundations emphasize the development of reasoning and critical thinking skill? তাহলে কোন ফিলোজফিক্যাল ফাউন্ডেশন? আচ্ছা, এগুলো যে পেরিনিয়ালিজমস, এসেন্সিয়ালিজমস, প্রোগ্রেসিভিটিজমস, এক্সিস্টেন্সিয়ালিজমস, এগুলো যে আমরা ফিলোজফি বা সাইকোলজি এগুলো পড়েছি তারই ভেতরে অন্তর্ভুক্ত সাবভাগ। যেরকম আমরা ফিলোজফির ক্ষেত্রে একটু আগে বললাম যে আইডিয়ালিজমস, রিয়েলিজমস, প্রাগমাটিজমস, তো সেই ধরনেরই ভাগ। তো কার মধ্যে আমরা দেখতে পাবো এটা? এখানে দেখব পেরিনিয়ালিজমস ক্ষেত্রে যে এমফাসাইজ ডেভেলপমেন্ট রিজনিং অ্যান্ড ক্রিটিক্যাল স্কিল। এখন বেশিরভাগ পরীক্ষায় রিজনিং আর ক্রিটিক্যাল স্কিলের উপরেই দেওয়া হচ্ছে, প্রবলেম সলভিং স্কিল। ঠিক আছে, এটা হচ্ছে কার ইন্টালেকচুয়াল এবং মোরাল যে ভার্চিউ রয়েছে স্টুডেন্টের মধ্যে তার ডেভেলপমেন্টের জন্য পেরিনিয়ালিজমস হচ্ছে ইম্পর্টেন্ট। Who among the following is associated with the philosophy of progressivism in education? Progressivism এর ক্ষেত্রে কে রয়েছেন? তিনি হলেন জন ডিউ। এক্সপেরিমেন্টাল লার্নিং, প্রবলেম সলভিং, অর্থাৎ প্রোগ্রেস ঘটছে। ঠিক আছে, the philosophical foundation of curriculum is primarily concerned with, কার সাথে কনসার্ন করছে প্রাইমারিলি ফাউন্ডেশন? student, the study of society, study of educational objective, the study of how student learn, the role of teacher in the curriculum design. তো কি হবে? study of how students learn. Psychological foundation of curriculum focus on learning theories, cognitive development, motivations, এগুলোর উপরে, কিন্তু যেখানে স্টুডেন্ট কিভাবে শিখছে তার উপরে কিন্তু প্রভাব ফেলে না। Which theory of learning is most closely associated with constructivist curriculum planning? Constructivist হচ্ছে কার সাথে যাবে? Constructivism এর সাথে যাবে। স্টুডেন্ট সেন্টারেড কারিকুলাম মডেল যেটা। The sociological foundation of curriculum planning focuses on
সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ কারিকুলাম প্ল্যানিং ফোকাসেশন কার উপরে ফোকাস করছে? সোশিওলজিক্যাল ফাউন্ডেশন। তাহলে আমরা কি দেখবো এখানে যে রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, এডুকেশন অ্যান্ড সোসাইটি, কালচারাল নিডস, সোশ্যাল নর্মস, এগুলোর উপরে। হু প্রপোজ দ্য কনসেপ্ট অফ হিডেন ক্যারিকুলাম, লুকায়িত কারিকুলাম কে প্রপোজড করেছিল? হ্যাঁ, এটা কি হবে? ফিলিপস জ্যাকসন, যিনি হিডেন ক্যারিকুলাম রেফার্স করেছিলেন। আনইনটেন্ডেড লেসন, যেটা পড়ানো হয় না কিন্তু স্টুডেন্ট অটোমেটিকই শিখে যায়, যেমন ডিসিপ্লিন। উইথ ক্যারিকুলাম, হুইচ ক্যারিকুলাম প্ল্যানিং মডেল ইজ বেসড অন টাইলার রেশিওনাল। টাইলারের কোন মডেল? টাইলারের মডেল হচ্ছে অবজেক্ট বেসড মডেল। ক্লিয়ার এডুকেশন অবজেক্টিভস অ্যান্ড ডিজাইনড ক্যারিকুলাম অ্যাকর্ডিংলি। According to J. Piaget, which stage of cognitive development is characterized by logical thinking about concrete event? কোন লজিক্যাল থিঙ্কিং হয়? পিয়াজেটের যে 4টে ভাগ ছিল তার মধ্যে কনক্রিট অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 3 নম্বর স্টেজ, 7 থেকে 11, ঠিক আছে, ফর্মালটা লাস্ট। নেক্সট, which curriculum design is most influenced by existentialist philosophy? কোন ক্যারিকুলামকে বেস করে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফি গড়ে উঠেছে? সেটা হচ্ছে লার্নার সেন্ট্রেড ক্যারিকুলাম, যেখানে ইন্ডিভিজুয়াল চয়েস, ফ্রিডম, সেলফ ডাইরেক্টেড লার্নিং এগুলিকে বেস করা হয়েছে। নেক্সট আমরা দেখব ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ ক্যারিকুলাম প্ল্যানিং হেল্পস এডুকেটরস আন্ডারস্ট্যান্ড। হিস্টোরিক্যাল ফাউন্ডেশন কার উপরে বেস করে কাকে বুঝতে সাহায্য করবে? সেটা হচ্ছে চেঞ্জ এডুকেশনাল থিওরি ওভার টাইম। হুইচ কারিকুলাম অ্যাপ্রোচ এমফাসাইজেস স্কিল ডেভেলপমেন্ট ফর অবজেক্ট রেডিনেস? কি হবে? স্কিল ডেভেলপমেন্টের জন্য ভোকেশনাল কারিকুলাম। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ স্পাইরাল ক্যারিকুলাম? কে ইন্ট্রোডিউস করেছিল স্পাইরাল ক্যারিকুলাম? জেরোম বুর্নার, ঠিক আছে। In curriculum planning, which types of foundation is concerned with ethical and moral value? Ethical and moral value কার উপরে বেস করা হয়েছে? Philosophical foundation, ethical, moral and epistemological questions. The competent based curriculum primarily focuses on competence based curriculum কার উপরে ফোকাস করে? স্কিল মাস্টারি, কম্পিটেন্সি কত রয়েছে স্টুডেন্টের মধ্যে, স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্টের জন্য। হুইচ কারিকুলাম মডেল এমফাসাইজেস রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং? কি হবে এটা? প্রবলেম সেন্ট্রেড ক্যারিকুলাম বা রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস, ক্রিটিক্যাল থিঙ্কিং যেখানে ডেভেলপড হয়। দ্য ক্যারিকুলাম দ্যাট ইনক্লুডস আনপ্ল্যান্টেড অ্যান্ড আনইনটেন্ডেড কারিকুলাম লার্নিং এক্সপিরিয়েন্সেস ইজ নোন অ্যাজ কি হবে? হিডেন ক্যারিকুলাম, যেটা হচ্ছে প্ল্যান করা হয় না, এবং আনইনটেন্ডেড লার্নিং, যেটা কারিকুলামে অন্তর্ভুক্তই নয় কিন্তু শিখে যায় স্টুডেন্টরা, যেমন ভ্যালুজ, বিহেভিয়ার, সোশ্যাল এক্সপেকটেশন এগুলো। হুইচ ফিলোসফার্স আইডিয়াস লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ কনস্ট্রাকটিভিটিস লার্নিং থিওরি? আচ্ছা, এটা কনস্ট্রাকটিভিটি লার্নিং, জে পিয়াজেট, কনস্ট্রাকটিভিটিস লার্নিং থিওরি। The curriculum planning model that focuses on real life social issues and aims for transformations is called কি হবে? Curriculum planning model real life, সেটা হচ্ছে reconstructionist curriculum. What is the primary focus of the sociological foundation in curriculum planning? Sociological foundation কার হবে এটা? সোশ্যাল চেঞ্জ অ্যান্ড ইকুইটি, যেখানে জাস্টিস, সোশ্যাল নিডস, সোশ্যাল কালচারাল ভ্যালুস তার উপরে ফোকাস করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকে 20 কোশ্চেন্স এবং ক্যারিকুলামের ফাউন্ডেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।